الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون وقال أيضا لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شرك السر بالله الرحيم कैसा है मुसलमान का रब नसीब शहादत की तमन्ना भूल गई तस्बीर की दानों में जन्नत ढूंढ रही बला बला औलाद में कमालिही वशफ़तुल्लाह बिज़मानिही हसनत जमीओ रसालिही सल्लु अलैहि व आलिहि শতকোটি তারিখ সেই মহানবীর যিনি মেহেরবানি করে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় আমাদেরকে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য যে মহান রব আমাদেরকে সুস্থ দেহ মন নিয়ে সমস্ত কাজকর্ম ফেলে তারই ঘরে এসে পবিত্র সালাতুল জুমা আদায়ের নিমিত্তে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে প্রাণ খুলে সেই মহান রবকে খুশি করে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শতকোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার সর্বশ্রেষ্ঠ বন্ধু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মাহমেনার দুলাল মরুভাষা রাসূল আরবি আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা মুমিন 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, সুম্মা মিন নুতফা, অতঃপর শুক্রবিন্দু দ্বারা, সুম্মা মিন আলাকা, অতঃপর জমাট রক্ত দ্বারা, সুম্মা ইউখরিজুকুম তিফলান, অতঃপর তোমাদেরকে বের করেন শিশুরূপে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমরা যৌবনে পদার্পণ করো, সুম্মা লিতাকুনু শুয়ুখান, অতঃপর বার্ধক্যে উপনীত হও, ওয়ামিনকুম মান ইয়াতাওয়াফা মিন ক্বাবলু, তোমাদের কারো কারো এরই পূর্বে মৃত্যু ঘটে, ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, এবং তোমরা নির্ধারিত কালে পৌঁছাও, ওয়ালাআল্লাকুম তা'কিলুন, তোমরা যাতে অনুধাবন করো। এখানে আল্লাহ কত চমৎকার ভাবে আপনার সৃষ্টির কথাটা বোঝালেন, কত চমৎকার। মানুষ নিজে আসলে যে কত অসহায়, এবং তার সৃষ্টির শুরুটা কিভাবে হয়েছিল আল্লাহ পাক তার চমৎকার ভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। অথচ স্বল্প জ্ঞানের অধিকারী মানুষ ডারউইন নাস্তিক, জানলে এবং পরকালে বিশ্বাস করে না, এই ডারউইন বলল যে মানুষ বানর থেকেই মানুষের সৃষ্টি। অর্থাৎ ডারউইন, আমার মামা বলবেন আমি সায়েন্সের টিচার, ডারউইন আপনার জীববিজ্ঞান এবং বোটানি উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি দেখিয়েছেন সাগরের তুফানে হলো ফেনা রাশি, সেখান থেকে শৈবাল সৃষ্টি হলো, শৈবাল থেকে ভি, অর্থাৎ ভি ইংরেজি একটি বর্ণ, আপনারা জানেন ভির আছে দুটি শাখা, এই দুটি শাখা একটা উনি দেখিয়েছেন যে গাছপালা তরুলতা পর্যায়ক্রমে সৃষ্টি হয়ে গেছে, আর একটা সৃষ্টি হয়েছে আপনার প্রাণী জগৎ, সেখান থেকে শেষ পর্যন্ত বানরের রূপ ধরল, বানর লেজ বসাবসি করতে করতে এক সময় মানুষে পরিণত হলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক তার জন্মের আরো 1200 বছর পূর্বে স্পষ্ট সৃষ্টি ধারণা কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক বললেন যে ওই আল্লাহকে ভয় করো, ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটিমাত্র আত্মা হইতে সৃষ্টি করেছেন, যিনি
থেকে একটি মাত্র আত্মা হতে সৃষ্টি করেছেন। وخلق منها زوجها আর সেই একটি আত্মা হইতে তার স্ত্রীকে সৃষ্টি করা হলো। জাওজাহা একটি মাত্র আত্মা বলতে কি বলুন? হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম। আর এই আদম থেকে সৃষ্টি করা হয়েছে জাওজাহা, তার স্ত্রী। স্ত্রীর নাম কি? মা, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া, হাওয়া কেন? অন্য কোনো নাম হতে পারত, কিন্তু তাফসীরকাররা কোন মতামত পেশ করেছেন যে জীবন্ত মানুষ থেকে তিনি সৃষ্টি হয়েছেন, এজন্য হাওয়া, হাইবুল মানে জীবিত, এজন্য তার নাম রাখা হয়েছে হাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক স্বচ্ছ ধারণা দিলেন যে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সব মানুষ, অর্থাৎ এখানে শুধুমাত্র মুসলমান নয়, মুমিন নয়, বরং মানব কুলে যারাই জন্ম নিয়েছে, পৃথিবীর মানব কুলে যারাই জন্ম নিয়েছে, সব মানুষকে আল্লাহ পাক ডেকে বলেছেন যে ওই আল্লাহকে, ওই রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আল্লাহ পাক বললেন وَبَثَّ مِنْهُمَا, তাদের দুজনের মিলনের মাধ্যমে, দুজনের মাধ্যমে এই পৃথিবীতে বহু নরনারী সৃষ্টি করেছেন। অবস্থা ছড়িয়ে দিয়েছেন মিনহুমা, তাদের দুজনের মাধ্যমে, দুজনের থেকে রিজালান কাসীরা ওয়া নিসা, বহু নরনারী, বহু পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টির প্রাথমিক স্বচ্ছ ধারণা পেশ করেছেন কে বলুন? আপনারা বলছেন না? তাই এই কথা আল্লাহ যে ধারণা দিয়েছেন, এই কথা বললে কি আপনাদের খুব কষ্ট হয়? আল্লাহর কথায় সায় দিলে কষ্ট হয়? আপনারা যখন ক্রিকেট খেলা দেখতে যান, ফুটবল খেলা দেখতে যান, তখন কি বলে দেওয়া লাগে নাকি? এবার বলো গোল, এবার ছক্কা বলে দেওয়া লাগে? তখন কি হয়? মন থেকেই পার্টির সাপোর্টে কথা বেরিয়ে আসে, গোল, গোকান দাও কি? তাহলে আল্লাহর কোরআন শোনার সময় আল্লাহর কোরআনের পক্ষে কথা বললে সওয়াব হবে না গুনাহ হবে? আপনার কথা পরিষ্কার না বললে বলবেন ওরা বুঝতে পারেনি, কিন্তু কথা বুঝে চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ উলুহিয়াত, রুবুবিয়াতের পক্ষে সাক্ষ্য দিলে আল্লাহ পাক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক ধারণা দিলেন এবং আপনার সৃষ্টি তত্ত্ব, আপনি কিভাবে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছেন, প্রাথমিক ধারণা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণাকে আরো সুস্পষ্টভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। দেখুন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, মাটির দ্বারা সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যা অনেক লম্বা। মাটির দ্বারা সৃষ্টি করেছেন তোমাদেরকে, তারপরে কি? সুম্মা মিন নুতফা, সুম্মা মিন নুতফা, শুক্রবিন্দু দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে প্রথম কি দ্বারা সৃষ্টি? মাটির দ্বারা সৃষ্টি। তারপরে নারী আর পুরুষের সম্মিলিত ভাবে তাদের
আপনার এই কার্তিক মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শুক্র নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন। এটা আরো ব্যাখ্যা করেছেন কোরআন যে মিনাল যুলমি ওয়াত তারাইম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা কোথা থেকে আসে? আল্লাহ পাক বললেন তোমার পিতা পৃষ্ঠদেশ থেকে বা মাতৃ বক্ষ দেশ থেকে যা স্খলিত হয় ক্ষিপ্র গতিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন কথা কোরআনে বাদ দেন নাই। তাহলে এই প্রক্রিয়ার কথা আল্লাহ পাক বলে দিলেন। তারপরে যখন শুক্রবিন্দু মাত্রে নেমে জমা হলো, তার রক্তপিণ্ডে পরিণত হলো, যা 40 দিন থাকলো রক্তপিণ্ড। এরপরে নির্ধারিত সময় মাতৃর রেহেমে থাকার পরে তোমাকে শিশু রূপে আল্লাহ তাআলা বের করেছেন। তারপরে আল্লাহ তাআলা তোমাকে যৌবনে উপনীত করেছেন। এবার যৌবন পার হয়ে তোমাকে আল্লাহ বৃদ্ধ বয়স পর্যন্ত নিয়ে গেছেন। তারপরে তোমাদের তার পূর্বে আপনার তোমার এরপর আল্লাহ বলেন তোমাদের কারো কারো এর পূর্বে মৃত্যু ঘটে। কি শিশু অবস্থায় মৃত্যু ঘটে না? যৌবনে মৃত্যু ঘটে, শিশু অবস্থায় মৃত্যু ঘটে। মৃত্যুর কোনো সময় নির্ধারিত নাই। তাই বলছে যে এর আগে তোমরা যৌবনে লগ্ন হওয়ার আগে তোমরা কিরকম হয়ে যাও। তোমরা নির্ধারিত কালে পৌঁছেও। কারো কারো মরণ হয়, আবার কারো কারো নির্ধারিত বয়স পর্যন্ত পৌঁছে যাও। আমি এই প্রক্রিয়া দ্বারা তোমাদেরকে চেতনা ফিরে পেতে চাই। তোমাদের মনের মধ্যে যাতে চিন্তা ভাবনা করো তোমাদের নিয়ে, এজন্যই আমি এই ব্যবস্থার কথা উল্লেখ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লাল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বোঝো, যাতে তোমরা অনুধাবন করতে পারো যে আমরা আসলে কি ছিলাম আর কোথায় এলাম, কি হলাম। যখন হাজ্জাজ বিন ইউসুফের সামনে সাইদ কানা হলাম, হাজ্জাজ বিন ইউসুফ ছিল এই পৃথিবীর রক্ত পিপাসু নামে পরিচিত। এই হাজ্জাজ বিন ইউসুফ 1,25,000 মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। ক্ষমতার বাহাদুরি দেখাতে গিয়ে, ক্ষমতাকে চিরস্থায়ী করতে গিয়ে সে ঠান্ডা মাথায় 1,25,000 মানুষকে হত্যা করেছে। তার বক্তব্য ছিল এরকম যে আমি যদি কোনো ব্যক্তিকে এক দরজা দিয়ে ঢুকতে বলি, সে যদি অন্য দরজা দিয়ে ঢোকে, তার রক্ত আমার জন্য হারাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাজ্জাজ বিন ইউসুফ যখন সাইদ কে ধরে আনলো হত্যা করার জন্য যখন নিয়ে আসলো, সাইদ কে হাজ্জাজ বিন ইউসুফ দম্ভ করে বলল, অহংকার করে বলল, তুমি কার সামনে এসেছো জানো? আমি কে, তুমি কি জানো? হাজ্জাজ বিন ইউসুফের সামনে ব্যক্ত ভাষায় আল্লাহর মুজাহিদ বলে দিলেন, ও হাজ্জাজ, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তোমার শুরুটা হয়েছে নাপাক পানি দিয়ে, আর তোমার শেষটা হবে মাটি দিয়ে। এটাই তোমার পরিচয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমার শুরুটা হয়েছে দুপুরা নাপাক পানি দিয়ে, আর তোমার শেষটা হবে মাটি দিয়ে। এটাই তো তোমার পরিণতি, এটাই তো তোমার বাহাদুরি, এটাই তো তোমার জীবন।
আমাদের জীবন পরিক্রমা কত দুর্বল, এক মুহূর্ত খবর আমরা জানি না কখন আমাদের ডাক এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে কারিমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবেন, তোমরা আমার কাছে আসতে হবে। যখন ঘুড়ি আকাশে উড়িয়ে দেওয়া হয়, ঘুড়ি চিন্তা করেন জীবনে আর মালিকের কাছে আমাকে ফিরতে হবে না, উঠতেই থাকে, উপরে উঠতেই থাকেন। মালিক যখন ঘুড়ি রশি ধরে টান দেয় তখন কি হয়, ঠিকই মালিকের কাছে ফিরে আসতে হয়। এজন্য কবি বলেন, কাগজ কাট কর ঘুড়ি বানা কর, উড়া দিয়া হয় আকাশ में। যতই ঘুড়ি করো উড়াউড়ি, রশি মেরা হাত में। অর্থাৎ আকাশের মধ্যে আমি তোমাকে তৈরি করে উড়ালাম, বাতাসের স্বাচ্ছন্দ্যে তুমি উঠতেছ আর মনে করতেছ জীবনে কখনো আর মাটি স্পর্শ করবে না, কিন্তু মালিক যখন টান ধরবে তোমাকে আর আকাশে থাকা সম্ভব হবে না, ঠিকই মালিকের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক বুঝালেন, আমি সৃষ্টি করেছি, তোমাকে কিন্তু মরতেই হবে এবং আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। এজন্য কখন ফিরে আসতে হবে আল্লাহ পাক তাও বলে দিলেন যে কখন ফিরবে তুমি, তোমার ফেরার সময়টা কখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ আযালুহুম লা ইয়াস্তাখিলুনা সাআতাও ওয়া লা মৃত্যুর একটা সময় নির্ধারিত আছে, সময় যখন হয়ে যাবে একটা মুহূর্ত তোমাকে আর সময় দেওয়া হবে না, আর তার একটা মুহূর্ত আগেও তোমার মরণ হবে না। নির্ধারিত সময় আছে, এই নির্ধারিত সময়ে না মরে বাঁচার কোনো পথ আছে নাকি? আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন যে তোমরা এই মৃত্যু থেকে বাঁচার জন্য শ্বাস নিঃশ্বাস প্রবেশ করে না, নিশ্চিত নিরাপত্তার মধ্যে যদি তুমি ঢুকে পড়ো, যেখানে বাতাস পর্যন্ত প্রবেশ করে না, এমন কঠিন দুর্গের মধ্যে যদি তুমি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, তবু ঠিকই তোমার মরণ হবে, বাঁচতে পারবে না। কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব আপনি বলুন, নিশ্চয় প্রত্যেককে মৃত্যুর মুখোমুখি হতে হবে। যদিও তুমি মৃত্যু থেকে পলায়ন করো, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অর্থাৎ তোমাকে অবশ্যই মৃত্যুর মুখোমুখি হতে হবে। মুলাকীকুম, মুলাকাত বলে না, মুলাকাত সাক্ষাৎ, মৃত্যুর সাক্ষাৎ তোমার হবে। পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। পৃথিবীতে বহু তোমার চেয়ে শক্তিশালী মানুষ যারা নিজেকে রব বলে দাবি করেছিল, তারাও পর্যন্ত এই পৃথিবীতে নাই। এই মৃত্যু তোমাকে আলিঙ্গন করবেই,
এই মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা খোলা নেই। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের যে মৃত্যু সংক্রান্ত আয়াতগুলি তেলাওয়াত করেছি, কবিতা সুন্দর ভাষায়, তার ভাষায় কবি বর্ণনা করেছেন। মরণ থেকে যতই পলাও মরণ তোমায় দেখি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে দাদা গিয়ে সিঁড়ি। এই মহারোগের ডাক্তার নাই, নাই ঔষধে জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারবে না তারে ফিরাতে। চমৎকার ভাষায় কবি বলেছেন। এই জীবন জিন্দেগি তদারকি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সম্মানিত ফেরেশতা দ্বয় নির্ধারণ করেছেন, যে কথা কোরআনে কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতাদ্বয় আপনার কথা রেকর্ড করছে, আপনার কথা লিখে রাখছে। আল্লাহ পাক আরো চমৎকার ভাবে বিজ্ঞানের যুগে বিষয়টি বোঝানোর জন্য আরো চমৎকার ভাবে বুঝাইছেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহুম ফি উনুকিহিম আল্লাহ পাক বলে দিলেন যে কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহিম। আল্লাহ পাক উনুকুন মানে ঘাড়, এই গ্রীবাদেশে আল্লাহ পাক আপনার জন্য বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি মেমোরি কার্ড। মেমোরি কার্ড আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, প্রত্যেকের কথা রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক বুঝালেন যে প্রত্যেক মানুষের গ্রীবাদেশে আমি একটা করে মেমোরি কার্ড সেট করেছি, যাতে করে তার কাজ কথা সব ফুলে রেকর্ড হয়। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ালকাহা মানশুরা। কিয়ামতের ময়দানে আমি ওই মেমোরি কার্ডটা স্টার্ট করে দেব, ছেড়ে দেব, তার ভিডিও তার অডিও সবগুলি তার সামনে প্রকাশ পেয়ে যাবে। এটা যদি মানুষ করতে পারে, আল্লাহ পাক না? আল্লাহ পাক বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি। আটলান্টিক মহাসাগরে যদি চড়ুই পাখি ঠোঁট ডুবায় যতটুকু পানি ওঠে অতটুকু জ্ঞান আমি মানুষকে দান করেছি, আর মহাসমুদ্রটা আমার জ্ঞান ধরে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এতটুকু জ্ঞান দেওয়ার কারণে মানুষ যদি সমস্ত কথাগুলি রেকর্ড করতে পারে, ধরে রাখতে পারে, তাহলে আমার আল্লাহ কি পারবেন না যে আমাদের কথা আর কাজগুলি রেকর্ড করে আমাদের সামনে ছেড়ে দিতেন? আল্লাহ পাক বলেন আমি ব্যবস্থা করে রেখেছি। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন শব্দ উচ্চারণ হয় না যেই কথাগুলি আমার ফেরেশতারা রেকর্ড করে না। আল্লাহ পাক বলবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আপনার আমলনামাটা সামনে তুলে ধরবে তখন বলবে কেমন আমলনামা, আমার একটা কথাও তো বাদ যায়নি, সব আমার সামনে, এটা কেমন আমলনামা? আল্লাহ পাক বলবেন হিসাব আমি আর নেব কি, হিসাব তোমরাই নাও। কোরআন কিতাবাকা ফাকাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা, তোমার রেকর্ড তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। সেদিন কোনো পথ আমাদের সামনে খোলা থাকবে না। আমি মৃত্যু পরবর্তী সময় মানুষ 9টি আক্ষেপ করবে, এই বিষয়টা আমি আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় অভাবে তা করতে পারলাম না।
আমি আপনাদেরকে প্রত্যেক ভাববার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক। নিজেকে চিনুন, জানুন, বুঝুন। আপনার আজকে যৌবনের টকবগানি, আপনি নিজে ঠিক পাচ্ছেন না। জমিনের উপর দিয়ে আপনি চলছেন যেন একেবারে আপনি বিশাল কিছু হয়ে গেছেন, কিন্তু আসলে আপনার অস্তিত্ব পানি দিয়ে আর আপনার পরিণতি মাটি দিয়ে। আপনাকে আপনার জীবনের সব কাজগুলি আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে। সেদিন জমিন সব খবরগুলো বলে দেবে। এই জন্য পবিত্র শাবান মাস আল্লাহ রাসূল যে দোয়া করতেন সবসময় যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবান ওয়া ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়া সব সময় আমরাও করব এবং পবিত্র শাবান মাসে বেশি বেশি দান সদকা খয়রাত করতে থাকুন। নিজেকে রমজানের জন্য প্রস্তুত করতে থাকুন। আর আপনার 13, 14, 15 আয়াম বীজের 3টি রোজা আল্লাহ রাসূল সব সময় রাখতেন। 13, 14, 15 এটা আয়াম বীজ বলা হয়, অর্থাৎ বাইতুল মানে সাদা, আয়াম হচ্ছে ইয়াউমের বহুবচন, আয়াম বীজ অর্থাৎ 3 দিন বলার কারণে আপনার এটা বহুবচন, এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল, অর্থাৎ এটা জুমা। এজন্য আপনার এটা আয়াম বলা হয়েছে। আয়াম বীজ অর্থাৎ এই যে রাত্রগুলো আপনার সব সময় চাঁদনি রাত অর্থাৎ জ্যোৎস্নাময় রাত থাকার কারণে বাইতুল মানে সাদা অর্থাৎ পরিষ্কার পূর্ণিমা চাঁদ আপনার বিরাজ করতে থাকে। এই জন্য এই সময়টাকে আয়াম বীজ বলা হয়েছে। আয়াম বীজের 3টি রোজা আল্লাহ রাসূল সব সময় প্রতি মাসেই রাখতেন। আমরা তো তা পারি না, তবুও আমরা অন্তত চেষ্টা করবো এই 3টি রোজা রাখার জন্য। অনেক ফজিলত আছে। আমরা বেশি বেশি করে নফল ইবাদত, নফল রোজা রেখে আগামী রমজানের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকুন। তওবা করুন, তারপরে রোজার মধ্যে প্রবেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের तमाम জীবনের গুনাহকে মাফ করে দিন, সকলে বলুন আমিন। এবং আমরা আর কতবার বলবো, আমরা যে কথাগুলো আলোচনা করতেছিলাম, কথাগুলো শোনার প্রয়োজন আছে না নাই? তাহলে আমি অধিকাংশ সময় লক্ষ্য করছি যে আপনারা দেরি করে আসছেন। আপনার 15 শেষ করার কথা 25 হয়ে গেছে। তাহলে কথাগুলো আপনার কার সাথে বলবো বলেন? এগুলো আমার জন্য করতে হবে, এগুলোকে ভিডিও নেব বেকার।